afternoon and welcome to another refreshmental afternoon. A very happy new year to each one of you. আমার এতদিন ধরে নিউ ইয়ার ব্লগ করা হয়নি, তাই জন্য উইশও করা হয়নি। আজকে অনেক দিন পর আমি আবার করে ক্যামেরা খুললাম। আমার লাস্ট ব্লগ ছিল আঙ্গুল থেকে, তো ওইটার একটা রেস চলছিল, সেই কারণে আমি আর ব্লগ করিনি। সবাই আপনারা আছেন কেমন আর কি কি রেজলিউশনস নিলেন সেটা আমার সাথে প্লিজ শেয়ার করবেন। আমার রেজলিউশন বলতে আমি একটা মাত্রই ভালো রেজলিউশন নিয়েছি যে এই বছর আমি একটুখানি আবার করে পড়াশোনা করব, একটু বইপত্র ঘাটাঘাটি করব, একটু বইপত্র একাডেমিক রিলেটেড কিছু কাজ করব। এটা আমি একটা রেজলিউশন নিয়েছি। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড, কত দূর পারি সেটাকে ফলো আউট করতে। আর যেটা মানে হেলথের রিগার্ডিং, সেটা তো এক্সারসাইজ কন্টিনিউ করব, হেলদি খাবো, অনেক কাজ করব, বড়দের সাথে পাশে থাকব, ছোটদের বেশি জ্বালাতন করব না। আর এর মধ্যে দুটো খবর পাশাপাশি হয়েছে, একটা ভালো একটা খারাপ। খারাপটা দিয়ে শুরু করি যে এখনো এই মাসে যে আহানের আসার কথা ছিল জার্মানি থেকে, সেটা এক্ষুনি হয়তো হচ্ছে না, কারণ ও ছুটি পায়নি। কর্পোরেট ওয়ার্ল্ডের তো এরকমই আনপ্রেডিক্টেবল সব কিছু, সো ছুটি পায়নি। বাট অন দি আদার হ্যান্ড ও ব্লু কার্ড পেয়ে গেছে, আর ব্লু কার্ড ইন জার্মানি মিনস আনাদার স্টেপ টুয়ার্ডস PR, পার্মানেন্ট রেসিডেন্সি। তো সেটাও পেয়েছে। এখন 4 ইয়ার্সের জন্যে ও একদম নিশ্চিন্ত মনে যদি চাকরি চেঞ্জ করতে চায় সেও করতে পারে, বা এই কাজে থাকতে চায়, যা হয় এখন আর ওর নেক্সট 4 ইয়ার্সের জন্য ওর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। ফাইনালি আমার চেম্বারেরও খাতা খুললো আজকে, তাই জন্যই আমি আরেকটু রেডি হয়ে বেরোচ্ছিলাম বলে ভাবলাম যে আজকে ক্যামেরাটাও অন করি। আমি চেম্বার করে এসছি, অপোলো আমার হয়ে গেছে, আর টুকটাক অনলাইন কাজ চলছিল, কিন্তু চেম্বার সেরমভাবে শুরু হয়নি, আজকেই শুরু হয়েছে। আর একটু আই এম টেকিং ইট অলসো আ লিটল ইজি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি মাথায় রাখবো এই বছর, রেজলিউশন হিসেবে বলুন বা পার্সোনাল গ্রোথ হিসেবে, I'm going to learn to say no. It is very important যে আমি এটা বুঝি যে আমি কিন্তু 2 জায়গায় 3 জায়গায় হতে পারবো না, আর সবাইকে হ্যাঁ বলে আমি নিজে খুব এক্সস্টেড হয়ে যাই। যে আমাকে যেখানে যেতে বলছে, যে আমাকে যেই কাজটা দিচ্ছে, আমাকে কোনো হেল্পের জন্য দরকার হচ্ছে, আমি লিটারালি সবাইকেই চেষ্টা করি হ্যাঁ বলার, আর অ্যাটলিস্ট সেখানে শো আপ করার। তো এইখানে আমি একটুখানি নিজের মধ্যে একটু চেঞ্জ আনতে চাই, যে আমি একটুখানি লার্ন করবো টু সে নো সামটাইমস। যখন আমি নিজে খুব বক ডাউন আর নিজের অনেক কাজকর্ম থাকে, তখন আমি অতটা পারি না বাট করতে। আর মোর ওভার বিকজ আমি সব কাজ নিজে সিঙ্গল হ্যান্ডেডলি করি, মানে ড্রাইভ করি। সো এনিওয়ে, ওই সব আমি ওর মধ্যে যাচ্ছি না। সো আই লার্ন টু সে নো। আর আরেকটা হচ্ছে যে আমি নিজের উপর একটু লেস হার্শ হব, যে আমি একটু আই অলসো গিভ মাইসেলফ টাইম টু সিট এন্ড স্টেয়ার, যে আমি একটু রিল্যাক্স করব। যে জিনিসটা আমার আজ হয়তো খুব একটা করতে ইচ্ছে করছে না, আমি সেটা জোর করে, আমি গিল্টি ফিল করে যে করতেই হবে, এরকম একটা স্পেস রাখবো না। আর আপনারা কি কি রেজলিউশন নিলেন, কি কি চিন্তা করছেন, সেগুলো আমাকেও একটু প্লিজ জানাবেন, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে there are certain decisions we take for ourselves. চলুন এখন খিদে পেয়ে গেছে, লাঞ্চ খাই, then I'll come back and talk to you.
আজকের লাঞ্চ তেতো সেদ্ধ, পালক, পিস পালক, রাজমা, अंडा करी, प्याज और ये ग्रीन पी रोटी। लास्ट 2 दिन धरे आमार लेटेस्ट फैड হয়েছে যেহেতু আমি দুপুরবেলা রুটি খাচ্ছি, ইটস ইজিয়ার টু হ্যান্ডেল। আমি গরম করে ছাতে নিয়ে চলে আসি, এখানে বসে বসে রোদ্দুরে আই ইট মাই লাঞ্চ। বেশ ভালো লাগে। আর নিউ ইয়ার পড়তে না পড়তেই একদিন মমতাকে বললাম অনেক গ্রিন পিস নিয়ে আসতে, আর আমি ওটাকে একদিন পিষে দিলাম। সন্ধ্যা ওটার খুব সুন্দর একটা পুর বানালো। 1 রাউন্ড অফ কড়াইশুটির কচুরি অ্যান্ড ধনিয়া পাত্তা পেস্ট দিয়ে আলুর দম 1 রাউন্ড হয়ে গেছে। আরও অনেকটা কড়াইশুটির পেস্ট করে ডিপ ফ্রিজে রাখা আছে। তো সেটা আস্তে আস্তে যদি মাম্মারা আসে বা হোয়াটএভার আসে সব খাওয়া হবে। করলা সেদ্ধটা লিটারালি শুধুই খাই চামচ দিয়ে। অনেকগুলো পরপর পুরো উইক ইনভিটেশন ছিল। তার মধ্যে একটা ছিল আমার ছোট্টবেলার বন্ধু বুলবুলি আর ওর হাজবেন্ড রানার 30th অ্যানিভার্সারি ফোর্ট উইলিয়ামে হলো। আর ও যেহেতু অ্যাপারেন্টলি ওর বিয়ে যখন হয়েছে তখন আমি আর আমার আরেক বন্ধু সোনাই, আমরা 3 জনে খুব ক্লোজ ছিলাম। আমরা দুজনে ওর খুব বিয়ের কাছাকাছি বিয়ের সময় ছিলাম, তাই জন্যে ও প্রথম থেকে ইনসিস্ট করেছে যাতে আমরা দুজনেই ওর অ্যানিভার্সারিতে ডেফিনেটলি প্রেজেন্ট থাকি, বিকজ শি হ্যাজ ভেরি ফন্ড মেমোরিজ অফ আস ওর বিয়ের সময়। তারপর তাছাড়া জয়িতার বার্থডে ছিল, গেলাম। তারপর গৌতমের কলেজে সেন্ট জেভিয়ার্সে একটা অ্যালুমনাইয়ের একটা গেট টুগেদার ছিল, সেখানে গেছিলাম। আর ক্লাবে তো গেছি। ও আর আমার পিসি মিমি আর মুনিয়ার একজন কাজিন পিসি আছে শর্মি পিসি বলে। শর্মি পিসি আমাদের 3 জনকে ইনভাইট করেছিল সাউথ ক্লাবে। সো একটা ইভিনিং হলো অফ আমার পিসি আর মুনিয়ার পিসিকে নিয়ে আমরা 4 জন মিলে বিয়ে এনজয়, বেশ ভালো কাটলো। ছবি নিয়েছি বাট ব্লগ করা হয়নি। সামহাও আঙ্গুল থেকে ফিরে এসে আর ব্লগ করতে ইচ্ছে করছিল। আর আঙ্গুলে তো I had such a good time. যতবার যাই খুব ভালো লাগে। আর যেই প্রথম 1 দিন 2 দিন অতটা ভালো লাগে না, কারণ অন্ধকার, সন্ধ্যেবেলা হলেই ভিলেজটা পুরো মানে কোনো অ্যাক্টিভিটি থাকে না, সবাই নিজের ঘরে,
লকড আপ হয়ে বোধহয় তাড়াতাড়ি ঘুমিয়েই পড়ে। বাট 2-3 দিন কাটার পরে যখন যেই একটু সেটেল করতে শুরু করি and I start liking the place, তখনই সময় হয় ফিরে চলে আসার। বাট আমি খুব শীঘ্রই আবার যাওয়ার প্ল্যান করছি, দেখি কবে হয়। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না আহান আসতে পারবে কি পারবে না। ওরটা আর একটু ক্লিয়ার হয়ে যাক, পিকচারটা আর একটু পেয়ে যাই, দেন আমি আরেকবার ছোট্ট করে একটা ট্রিপ নিশ্চয়ই প্ল্যান করবো। খাওয়াটা শেষ করেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাইছিলাম যে কড়াইশুটির স্টাফিংটা যদি তৈরি করে রাখেন আর এভরিডে রুটিতে যদি একটু করে ওটা মিশিয়ে বা ওর মধ্যে পুর বানিয়ে আপনারা জাস্ট প্লেন রুটি কোনো ঘি বা তেল না দিয়ে খান, তাহলেও কিন্তু প্রচুর টেস্টি আর হেলদি থাকে এই অপশনটা। It was so healthy that I had to, so healthy and tasty that I had to share it. খাওয়া শেষ হতে না হতেই I had to share it with you. So আমার লাঞ্চ হয়ে গেছে, আমি এবার একটু এখানে একটুখানি কিছুক্ষণ বসে তারপর নিচে গিয়ে একটু কোনো একটা নেটফ্লিক্স ভার্জিন লেক বলে একটা ওয়েব সিরিজ দেখছি, সেটা দেখবো। আর তারপর 5:30-তে একটা অনলাইন সেশন আছে, সেটা পরে। তো বিকেলে একটু বেরোনোরও আছে সন্ধ্যাবেলা, তো দেখা যাক। গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে মর্নিং, আর এখন আমি চলে যাচ্ছি আবার সেই রাজারহাট রূপসার মিটিংয়ে। এই মিটিং যে কবে শেষ হবে আর কবে এভরিথিং উইল বি পুট ইন প্লেস আমি জানি না। তো আজকে সানডে মর্নিং অনেক দেরি করে উঠেছি, এক্সারসাইজটা করতে হবে কিন্তু করছি না। মানে এই ফার্স্ট উইক অফ জানুয়ারি রাজারহাটের মিটিং থেকে ফিরে এলাম, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন, অলমোস্ট 3:15 3:30 এরকম। তো এবার বেশ একটা পজিটিভ একটা রেসপন্স হলো, একটা পজিটিভ আউটকাম হলো। অনেক ডিসকাশনসের পরে এখন একটা ডিসিশন নেওয়া হয়েছে যে সামহাও এই আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে, বি ইট বাই গিভিং এক্সট্রা মানি অর, কারণ কিছু মানুষরা ডিফল্টার্স হিসেবে আর টাকা পয়সা দিচ্ছে না। সো ওদের কীভাবে ওদের আমরা ডিঙিয়ে আর ওদের মানে ইগনোর করে তাও আমরা আমাদের এই কাজটাকে কমপ্লিট করব, সেটাই হচ্ছে আমাদের এখন একমাত্র অবজেক্টিভ। সো একটা ডিসিশন, একটা কনসেনসাসে আসা হয়েছে, অ্যান্ড দ্যাট মেক্স মি ফিল ভেরি পজিটিভ। আমি গিয়ে ওদের জাস্ট বারবারই বলছিলাম যে লেট আস নট মানে ডাইগ্রেস অ্যান্ড ডাইভার্ট ইন্টু কে করলো না, ওই সময়টা ইজ ওভার, ওটার টাইম পিরিয়ড ইজ ওভার। অনেক আমরা এটা নিয়ে কন্টেমপ্লেট করেছি, আর্গুমেন্টস হয়েছে, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে। সো এখন ইট ইজ অনলি টাইম টু অ্যাক্ট। আর যখন এই পয়েন্টসগুলো আমি বলছিলাম যে নাও ইট ইজ টাইম টু অ্যাক্ট, তখন সবাই একটু নড়ে চড়ে বসে দিয়েছে যে হ্যাঁ এরকম একজন কাউকে দরকার যে আমাদের একটু সব সময় মোটিভেট করবে, পুশ করবে অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো এই ডিসিশনগুলো বা এইরকমভাবে মিটিংটা ওয়ার্ড করার পরে দেখলাম যে একটা আউটকাম মানে রেজাল্টটা বেশ ভালো হলো। এবার দেখা যাক কতটা কি কাজে লাগতে পারি আমরা। বাট এইটা বলেই আজকে আমি এই ব্লগটা শেষ করছি অন আ ভেরি পজিটিভ নোট। যদিও বা আমি লাস্ট উইক এই পুরো উইকটা এক্সারসাইজ শুরু করিনি, কালকে মানডে, কালকে ডেফিনেটলি অনির্বাণকে বলবো আসতে। আর ল্যাদ করা যাবে না, ইনাফ ইজ ইনাফ। Now I have to pull up my socks and start working out. If you like this vlog, then kindly like, share, subscribe. Subscribe. Please subscribe. See you in the next vlog. Bye. Ciao.